গুড মর্নিং এভরিবডি। এখন বাজে ভোর 6:20। আমি উঠেছি সিক্স ও ক্লক, কারণ এখন আমি যোগাতে যাব। সো যোগাতে আমি ফোন নিয়ে যাই না, তো আমি যোগার পার্টটা আমি দেখাতে পারবো না। যোগা থেকে আসি, তারপর আমি কী কী করি সারাদিন সেটা আমি দেখাবো। যোগা করে চলে এসেছি। এই যে ফোন দেখছে আর আমি ভিডিও করছি। যোগা করে এসে ভালোই খিদে পেয়ে যায়, তাই জন্য প্রতিটা যোগা ক্লাসের পর এসেই ছাতুটা কিনি, তখন তাই খাচ্ছিলাম। আর এই যে মা আমার ভাই মিলে বেশ গল্প করছে চা খেতে খেতে। তো আমি তখন স্নান করে নিয়েছিলাম, বেরানোর জন্য রেডি হয়ে গেছিলাম, আর আমার মা আমাকে খাইয়ে দিচ্ছিল। আমি রেডি হয়ে এখন নিচে গিয়ে এখন আমার গাড়ি আসেনি। আমার কান্না পাচ্ছে, আমার যেতে ইচ্ছা করছে না, কিন্তু আমাকে যেতে হবে। আনফর্চুনেটলি ব্যাপার এটা। তো দেখি কখন গাড়ি আসে। ফাইনালি গাড়ি এসে গেছে। আমি আপাতত যাচ্ছি ময়দানে, আমাদের কলেজে প্র্যাকটিস হচ্ছে, কালকে আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম আছে, তাই জন্য। আমরা তখন জঙ্গলে যাচ্ছিলাম, আমরা প্র্যাকটিস করলাম, করে নিয়ে জঙ্গলে যাচ্ছি। এই যে জঙ্গল মে মঙ্গল, সবাই মিলে আমরা পাহাড়ে উঠছিলাম। আমরা ময়দানে প্র্যাকটিস করতে এসেছিলাম, বিকজ আজকে আমাদের কলেজেই আমাদেরকে ঢুকতে দেবে না, কারণ সেমিস্টার 5-এর পরীক্ষা চলছে। কিন্তু আমরা এসেছি ময়দানে, আমাদের প্র্যাকটিস হয়ে গেছে, কিন্তু হাফ লোকে আসেনি তাও। আর এখন আমরা উঠছি হচ্ছে জঙ্গল। এই যে আমার রূপসা, এটা আমারই রূপসা, কিন্তু একটাই পিস আছে। এখানে আমরা কি করতে এসেছি আমরা জানি না। এটা হচ্ছে একটা পিস, এটার নাম হচ্ছে রেড ফ্ল্যাগ। বলতে চাস তুই? আমরা এখন জঙ্গলে এসেছি মঙ্গল করার জন্য। রেড লিপস্টিক ডিনাইস রেড ফ্ল্যাগ। ওকে, টক্সিক জিনিসটা ওর ভাগ্যে লেখা। ও তো নিজেই টক্সিক। ওই তো, আর লয়্যালটি বলে কিছু এক্সিস্ট করে না ডিকশনারিতে। শোনা ভাই, গাছের উপর উঠে চল প্লিজ পৃথা, উঠিস না, ভেঙে যাবে। ভেঙে পড়বে। উঠে লোকে যেখানে টয়লেট করে সেখানে গিয়ে ও উঠবে, এখানে সারা জায়গা নোংরা। কিরে ভূমিকা, তুই যা। না না, যাবি না তুই? আমি কি করে জানি? ভাই করতে এসেছিলাম, আমি কেঁদে কেঁদে প্র্যাকটিস করতে এসেছি। 2 ঘন্টা ধরে ওয়েট করে করে আমি এখানে এসেছি, তারপরে এখন নাকি এসব হতো। কি সুন্দর তোর মুখটা। কি খাচ্ছিস? কি খাচ্ছিস? হ্যাঁ, ভাগ্যিস গাইস। না, আমি এটা দেখাতেই চাই না। এখানে এখন আমাদের ফটো সেশন চলছিল, সো আমরা আমাকে রূপসা এইটা গিফট করেছে। আই এম সো হ্যাপি, আমার খুবই পছন্দ হয়েছে এইটা। আর আমরা তিনজনে ডিফারেন্ট কালার্স পরেছি। আমরা ডিফারেন্ট কালার্স পরেছি, একজন পার্পল, একজন পিঙ্ক, আর একজন বেজ। সো লাইক খুবই খুশি, কতদিন পরে এদের সাথে দেখা হচ্ছে আমার। আর সানগ্লাসটা আমাকে খুব ভালো মানাচ্ছে। ফাইনালি আমি মেট্রোতে উঠে গেছিলাম, মেট্রো করে আমি বাড়ির দিকে যাচ্ছিলাম। যদিও আমি বাড়ি যাইনি, কারণ আমার
আমার পড়ানো ছিল, আর আমার দিদাবাড়ির দিকেই আমার পড়ানো দুটো থাকে, তাই জন্য আমি একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো বলে দিদাবাড়িতেই ঢুকে গেছিলাম। এই যে আমার মলু ঝুলছে জানলাতে। আমি দিদাবাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম লেন্স পরে, আমি জানি না কেন পড়েছি এটা। যাই হোক, এখন আমি আপাতত পড়াতে এসেছি, দুটো পড়ানো আছে সেমই সোসাইটিতে, আলাদা বিল্ডিং। তো এখন আমি পড়াতে যাচ্ছি, পড়িয়ে এসে আমার কথা বলছি। একজনকে পড়ানো হয়েছে, এবার আমি আরেকজনকে পড়াতে যাচ্ছি আরেকটা বিল্ডিংয়ে। সো হয়ে যাক, তারপরে আমি আবার আসছি। ফাইনালি বাড়ি যাওয়ার জন্য গাড়ি, যখন পরীক্ষা দিতে যাবি তখন তোর মাথায় যদি তখন তুই বললি না শুভ শুভ বললি তো, কেমন লাগবে তোর পরীক্ষা দিতে যাওয়ার সময়? তোর গাইস কি এনেছে এটা কি এনেছে মিষ্টি খাবে না, মুড়ি দিয়ে খাবে না, ডিমের চপ এনেছিল। সো সবাই মিলে আমরা ডিমের চপ খাচ্ছিলাম আর এখানে গল্প করছিলাম। পরে আমি ফ্রেশ হয়ে মুখ ফুক ধুয়ে আমি পড়তে চলে গেছিলাম। সো সারাদিন এত দখলের পর আমি যাচ্ছি বাড়িতে ফাইনালি ঘুমাতে। প্রচণ্ড টায়ার্ড আমি, কোন ভোরবেলা উঠেছি, এখন আমি ঠিকঠাক করে ঘুমাইনি। সো বাড়িতে ঘুমানো তো একটা আলাদাই ব্যাপার, আমার কাছে তো আলাদা ব্যাপার, একটা পিস। সো বাড়ি যাই। এই যে আমার ডিনার, ভেজ বিরিয়ানি, সয়াবিনের বিরিয়ানি, তার সাথে পনির আর আমিত্তি। কোনো একটা পুজোর বাড়ি থেকে আমাদের বাড়িতে এসেছিলো। সো এটাই আমার ডিনার। ডিনারের পরেই আমি করে নিলাম ব্রাশ, তারপরে মুখটা ধুয়ে নিয়ে আমি ক্রিম মেখে নেব, মেখে আমি ঘুমাতে চলে যাব। ভিডিওটা পছন্দ হয়ে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট।